হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ইউনিভার্সিটিতে এসেছি এটার নাম হচ্ছে A1 ইউনিভার্সিটি। এটা দক্ষিণ কোরিয়ার সৌল শহরের খুবই কাছে অবস্থিত, 30 কিলোমিটারের মধ্যে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সৌল থেকে আপনি খুব সহজেই মেট্রো রেলের মাধ্যমে এখানে আসতে পারবেন। আর সেই মেট্রো রেলের গতি যদি হয় ঘন্টায় 265 থেকে 289 বা 290 কিলোমিটার, তাহলে বুঝতে পারছেন কত দ্রুত এখানে চলে আসতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা, এই ইউনিভার্সিটিতে আপনারা যদি পড়াশোনা করেন ইংলিশ ট্র্যাকে, তাহলে সপ্তাহে মাত্র একদিন ক্লাস, অর্থাৎ আপনি সৌলে থেকেই এখানে এসে একদিন পড়তে আসবেন আর বাকি দিন সৌলে থেকে ওখানে কাজকর্ম করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই এই ইউনিভার্সিটির অন্যান্য বিষয় সম্পর্কে। এই ইউনিভার্সিটি কিন্তু আপনাদেরকে ইএপি প্রোগ্রামে আসার সুবিধা করে দিচ্ছে, এবং এখানে সবচেয়ে বেশি আসার সুবিধা আছে বাংলাদেশ এবং নেপালের স্টুডেন্টের, আর কিছু পাকিস্তানি স্টুডেন্টও আসতে পারবে। কিন্তু পাকিস্তান কিন্তু ইএপি ফ্যাসিলিটি ওইভাবে পাচ্ছে না, যেটা আজকে ওদের অফিসে কথা বলে আমরা জানতে পারলাম। সুতরাং আপনারা যদি বাংলাদেশ থেকে ইএপি প্রোগ্রাম চেষ্টা করে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা সেরা অপরচুনিটি হতে পারে। এই ইউনিভার্সিটিতে আপনারা যদি আসেন, তাহলে সেখানে ইএপি প্রোগ্রাম শেষে D2 প্রোগ্রামে যখন শিফট হবেন, তখন কিন্তু আপনারা অনেকগুলো সাবজেক্টের অপরচুনিটি পাবেন। তো সেই সাবজেক্টগুলো কি কি আমি তো আর মুখস্থ করিনি, একটু ব্রোশিওরটা খুলি, কারণ আমাকে বলেছেন এখানে সবগুলো সাবজেক্টই ইংলিশ ট্র্যাকে অ্যাভেলেবল। তো মূলত আপনারা পড়বেন গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্টের পাশাপাশিও আপনারা যারা আর্ট বা কারুকলা বা ফ্যাশন ডিজাইন সংক্রান্ত বিষয়ে আগ্রহী, তারা আমার এখানে দেখতেই পাচ্ছেন কিছু ডেমোগ্রাফি বা কিছু ডেমো দেওয়া আছে। সো আসলে এটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে আর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন গ্লোবাল কালচার অ্যান্ড আর্ট ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ আর্ট অ্যান্ড ডিজাইন, বিউটি ডিজাইন, এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন। তো চলুন আমরা অন্যান্য ফ্লোর বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে যে ডিপার্টমেন্ট অফ বিউটি অ্যান্ড ডিজাইনের কথা বলছিলাম, সেই ডিপার্টমেন্টের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, এবং দেখতেই পাচ্ছেন এখানে স্টুডেন্টদের তৈরি করা বিভিন্ন কারুকার্য। তো এই ডিপার্টমেন্টটা শুধু আপনাকে মেকআপ আর্টিস্ট বানাবে না, যারা মেকআপ আর্টিস্টের পাশাপাশি হেয়ার, নেইল, ফেসিয়াল বিভিন্ন বিষয়ে এক্সপার্টাইজ হতে চান, তাদের জন্য এই ডিপার্টমেন্টটা। এছাড়াও বিউটি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, বা আপনি নিজে যদি কোনো বিউটি ইন্ডাস্ট্রির অংশীদার হতে চান, সেই সংক্রান্ত বিভিন্ন টেকনিক্যাল স্কিল বা আদার্স যে দক্ষতা লাগে, সেই জিনিসগুলো এই ডিপার্টমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। অর্থাৎ আপনি ইএপি প্রোগ্রামে এই ইউনিভার্সিটিতে খুব সহজেই দক্ষিণ কোরিয়ায় এসে এরকম একটা বিউটি রিলেটেড সাবজেক্ট, যেটা কোরিয়ান ইনস্ট্রাক্টর দ্বারা পরিচালিত, সেখানে আপনারা শিখতে পারবেন। সো দেখতে থাকুন আসলে এখানে কি কি বিউটিফিকেশনের আইডিয়া তারা দিয়েছে। এখানে মূলত ইন্টেরিয়র বা বিউটি থিমের উপর বেস করে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেটাই তারা করেছে, এবং আমাদেরকে আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অফিস থেকে এই জায়গাটা বিশেষভাবে ঘুরে দেখতে বলা হয়েছিল। তাই আমরাও এখানে আসলাম, এবং আসলে এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর কারুকার্য, এগুলো দেখে আপনাদের সাথে শেয়ার না করলে অন্যায় হবে বলেই মনে করছিলাম। ওই কারণে ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করেই ফেলি। এবং এখানে খেয়াল করবেন যে আপনারা ব্যাটম্যানের হার্লি কুইন থেকে শুরু করে এখানে ম্যালেফিসেন্ট, হ্যাঁ আপনারা দেখেন যে এখানে ম্যালেফিসেন্ট আছে সিংসহ। তো এইভাবে আসলে অনেকগুলো ক্যারেক্টারই তারা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। তো এরকম আর কি। এটা যেহেতু আর্ট ইউনিভার্সিটির নামই হচ্ছে A1 আর্ট ইউনিভার্সিটি, সো এখানে আসলে আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড কালচার এই বিষয়গুলো খুব যত্নে লালন করা হয়। মেটাল আর্ট ডিজাইন কিংবা ফিউশন ফরমেটিভ ডিজাইন, এই ধরনের ক্রিয়েটিভ এবং ইঞ্জিনিয়ারিং টাইপের এবং সাথে আর্টিস্টিক মেলানো সাবজেক্টে যারা ব্যাচেলর অথবা মাস্টার্স করতে চান, অথবা ইএপি নিয়ে এই ইউনিভার্সিটিতে এসে পরবর্তীতে ব্যাচেলর করতে চান, তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই A1 আর্ট ইউনিভার্সিটি। একটা জিনিস মজার, সেটা খেয়াল করেন, এখানে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, তো ভিডিওটা তৈরি করার আগে আমরা তাকিয়ে দেখলাম, ঠিক এই রাস্তাটা দিয়ে তাকালে বারবার কোনো একটা কারণে বাংলাদেশের কক্সবাজারের কথা মনে হয়, এবং তখন দেখা যায় যে এখানে আসলে কক্সবাজারের সাথে মিল থাকার কারণ এটাই, যেহেতু অনেকগুলো ঝাউ গাছের মতো গাছ এবং পাহাড় আছে, ওই কারণে দেখে অনেকটা মনে হয় যে বাংলাদেশে চলে এসেছি, এটা দক্ষিণ কোরিয়া না, কক্সবাজার। কিন্তু
সত্যিকার অর্থে এই জায়গাটা হচ্ছে আসলে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার বর্ডারের খুবই কাছে, এবং এটা সউল সিটি থেকেও অনেক কাছে। আপনাদেরকে আগেও বলেছি যে 30 কিলোমিটারের মধ্যে সউল সিটি থেকে, এবং সেখানে মেট্রো রেলে আসা যায়, যেই মেট্রো রেলের গতি ঘন্টায় 265 থেকে 289 বা 290 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন কত দ্রুত আপনি আসা যাওয়া করতে পারবেন। এবং এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অফিসের যিনি ডিন, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে ইংলিশ ট্র্যাকে মাত্র একদিন ক্লাস করা হয় সপ্তাহে। তো ওই কারণে বেশিরভাগ স্টুডেন্ট চাইলে সউলেই থাকতে পারে। যারা সউলে আসতে চাচ্ছিলেন, অনেকদিন ধরে আমাদেরকে ইনবক্স করছিলেন যে সউলে পড়াশোনা করব, তারা কিন্তু নির্দ্বিধায় এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। আসলে ইউনিভার্সিটি আরও কিছু দারুণ জায়গা আছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যেহেতু এটি একটি আর্ট ইউনিভার্সিটি, তাই এখানে আরো চমৎকার কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ডিপার্টমেন্ট অফ কার্টুন, গেম অ্যান্ড মোশন সিনেম্যাটিক্স। এছাড়াও রয়েছে ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল ইমেজ ডিজাইনিং, ডিপার্টমেন্ট অফ অ্যানিমেশন অ্যান্ড ওয়েবটুন। যারা এনিমে বা কমিক ভালোবাসেন তাদের জন্য এই ডিপার্টমেন্ট। এর বাইরেও রয়েছে ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বেশ কিছু ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ পারফরমেন্স আর্টস বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ টাইপের ডিপার্টমেন্ট আছে। তো এই ধরনের বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন বা বিদেশে এসে পড়াশোনা করতে চান থিয়েটার বা পারফরমেন্স আর্টসের উপরে, তারা কিন্তু চাইলে খুব সহজেই এই দক্ষিণ কোরিয়ার A1 আর্ট ইউনিভার্সিটিতে এসে এনরোল করতে পারেন ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য। বা বাংলাদেশে যদি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর থেকে আপনি ব্যাচেলর করে থাকেন, তাহলে আপনার মাস্টার্সটা আপনি খুব সহজেই দক্ষিণ কোরিয়া থেকে করতে পারেন, যেহেতু দক্ষিণ কোরিয়া আর্ট অ্যান্ড কালচারে খুব সমৃদ্ধ একটি দেশ। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি আসলে এখানে শিক্ষার্থীদের কিভাবে হাতে কলমে কাজ শেখানো হয় এবং তা অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচাইও করা হয়। তো তারই ধারাবাহিকতা এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট এখানে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছে। এখানে বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল ইউজ করে তারা একটা ডেকোরেশন তৈরি করছে, এবং ওখানে আরেকটা গ্রুপ আছে স্টুডেন্ট যারা আরেক ধরনের মোল্ড বা মাটি নিয়ে কাজ করছে, এবং সেখানে তারা আরেক ধরনের স্ট্রাকচার বানানোর চেষ্টা করছে। তো যত রকম ক্রিয়েটিভ সাবজেক্ট আছে বা শৌখিন বিষয় আছে, সেগুলো নিয়ে খুব সহজেই পড়াশোনা করতে পারবেন এই ইউনিভার্সিটিতে, যেখানে আপনারা আসলে ভিতরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সব মেকানিক্যাল টুলস বা ইলেকট্রিক্যাল কাজের যন্ত্রপাতি, অর্থাৎ আপনারা এখানে হাতে কলমে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সবগুলো কাজ শিখতে পারবেন। তাছাড়া এই ইউনিভার্সিটিতে আসার সময় দেখলাম যে এইটার আশেপাশে যে এলাকাগুলো ম্যাক্সিমাম এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতর প্রচুর কারখানা এবং প্রচুর জব অপরচুনিটি রয়েছে। সুতরাং যারা দক্ষিণ কোরিয়া এসে পড়াশোনার পাশাপাশি আসলে ইনকাম করতে চান, তাদের জন্য অবশ্যই এই ইউনিভার্সিটিটা একটা রিকমেন্ডেড ইউনিভার্সিটি। যেহেতু বাংলাদেশ থেকে খুব বেশি স্টুডেন্ট এখনো এই এরিয়াতে আসেনি, সেই কারণে ভিসার কম্পিটিশনটা একটু কম হবে এবং তুলনামূলক সহজেই আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন যদি এখানে আপনি অ্যাপ্লাই করেন। তাছাড়া ইএপি প্রোগ্রামের মাধ্যমে তো আপনারা এখন অনেক ভিসা পাচ্ছেন, সো এখানে চিন্তা করার কোনো কারণ নেই বলে মনে করছি। আসুন আরেকটু ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা টেসলা গাড়ির সামনে। তো এটা আসলে মজা করার জন্যই বলছি। যাই হোক, পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা তাদের একটা খেলার মাঠ, এবং আপনারা যারা মাঠের খেলাধুলা অথবা কম্পিউটার বা অন্যান্য মাধ্যমে খেলাধুলা ডিজিটাল মিডিয়াতে খেলতে পছন্দ করেন, তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি আছে ইউনিভার্সিটিতে। কারণ এখানে দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্পোর্টস সায়েন্স, আর আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গেম অ্যানিমেশন, যেখানে তারা গেম ডেভেলপমেন্ট এবং অ্যানিমেট করা বা অ্যানিমেশনের কাজ করে সেগুলো নিয়ে কাজ করে। অর্থাৎ যারা খেলাধুলা ভালোবাসেন অথবা যারা গেমস খেলতে ভালোবাসেন, তাদের উভয়ের জন্য এই ইউনিভার্সিটিতে একটা বেটার অপরচুনিটি রয়েছে। শীতের দিন বরফ পড়েছে, কাল রাতেও জায়গায় জায়গায় বরফ জমা হয়েও আছে, তার মধ্যে রোদ। তো এই কারণে সাদা বরফের উপরে রোদ রিফ্লেক্ট করায় আরো বেশি করে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সানগ্লাস আনা হয়নি, তাই হয়তো সুন্দর করে কথা বলতে পারছি না। আপনারা আমার কথা যদি বুঝতে পারেন এবং সেটা ফলো করে করিয়ে আসতে পারেন, ওটাই মূল লক্ষ্য। সুন্দর দেখানোটা মূল লক্ষ্য নয়। আসুন আমরা ইউনিভার্সিটির সামনের দিকে যাই। তো এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি যেদিক দিয়ে আসবেন সেই দিকে, অর্থাৎ আপনি যদি পিছন দিকটা দেখেন যে আপনারা ওইখানে বাস থেকে নামবেন, সউল থেকে মেট্রো দিয়ে এসে জাস্ট 5 মিনিটের একটা বাস জার্নি জাস্ট ক্যাম্পাসের সামনে আসার জন্য। সো বাস থেকে এখানে নামবেন, নেমে সোজা হেঁটে এই রাস্তা দিয়েই আপনি চলে আসবেন
আপনি এই রাস্তা দিয়ে না এসে সরাসরি বিল্ডিং এ ক্লাস করতে যেতে পারেন, আর যদি আপনার টেসলা গাড়ি থেকে চার্জ দিতে চান তাহলে এই রাস্তা বরাবর চলে আসবেন, তাহলে কোনো অসুবিধা নাই। যাই হোক, যতটুকু তথ্য দেওয়ার দিয়েছি, এখানে সব তথ্য আরো পেয়েছি এবং লিখিতভাবে আরো তথ্য নিয়েছি, স্পেশালি কস্টিং এর ব্যাপারে, কতগুলো ভিসা হবে, কি হবে, সব তথ্য পেয়েছি। সেগুলো হয়তো আস্তে আস্তে আলাদা পোস্টের মাধ্যমে লিখে জানিয়ে দিব, অথবা আরো যদি তথ্যের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে হয়তো পোস্টে বা ভিডিওতে এত বেশি কিছু না দিয়ে অফিসে আসলে বা আমাদের অফিসে যারা প্রতিনিধি আছে এডুকেশনে তাদের সাথে কথা বললে হয়তো তথ্য দেওয়া যাবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন, তারপর মোটিভেটেড হয়ে একদিন দক্ষিণ কোরিয়া আসার নিয়ত থাকলে তা সফল করবেন। দেখা হবে দক্ষিণ কোরিয়াতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।